আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়াই আমাদের আসলে একটা দিনও চলে না। বাঙালি মানে আমরা অন্যান্য আইটেমের পাশে একটা মাছ থাকবে। আর মাছ হলে অন্য কিছু মোটেও লাগে না আমাদের। চলুন তাহলে আজ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। আমি হচ্ছে এখানে আমার পদ্ধতিতে মাছ রান্নাটা আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে মাছ না এভাবে সুন্দর করে এই মাছ পরিষ্কারের যন্ত্রটা পাওয়ার পর থেকে আমি ওই যন্ত্রের উপরই সবসময় মাছ পরিষ্কার করি। আর সাগরের মাছ দেখা যায় আমাদের আম্মুদেরকে বা আমার শাশুড়িদেরকে সবসময় দেখেছি আমি মাছ হচ্ছে এইভাবে মানে ধোয়ার পর একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ওনারা দেখতাম সবসময় ধুয়ে নিত। তো আমি মুরব্বীদের পদ্ধতিতে ওইভাবে সবসময় ধুয়ে রাখি। এই যে এক হাতে ভিডিও করলে আর এক হাতে কাটাকাটি করলে যা অবস্থা হয়, এই যে এক হাতে কাটাকাটি করে নিচ্ছি আমি। মানে এই কাটাকাটির প্যারাটা যে কী পরিমাণ প্যারা, মানে রান্নার সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে এই জিনিসগুলো কাটাকাটি করে তারপর রান্না করতে যাওয়া। তারপরে এই পর্যায়ে হচ্ছে আমি মাছের উপর সুন্দর করে মাছগুলো যেহেতু ফার্মার্স থেকে আমি কেটে নিয়ে আসছিলাম, তো ওই মাছগুলো ধুইতে আমার একটু কষ্ট হয়েছিল, কারণ ওই কাটা মাছ কিন্তু পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে যায়। তো মাছের উপর এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ রসুন, আমি হচ্ছে মাসায় আসলে পেস্ট করা রসুন ইউজ করি, আমার কাছে আজ ছিল না তাই আমি রসুন কেটেই দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে মশলা, গুঁড়ামরিচ, হলুদ, জিরা, ধনে যা লাগে সবগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মাখিয়ে মাছগুলো কিন্তু বেজে নেওয়া যায়, বা এইভাবে মাছ বেজে নিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, কেউ একজন আমাকে বলেছিল রান্নার পাশে একটু ফ্লাওয়ার বেজ লাগলে বা কোনো গাছ লাগলে সুন্দর লাগে, তো আমি পাশে একটা রেখেছি। আপনাদের কাছে গাছটা কেমন লাগলো জানাবেন। তো আমি হচ্ছে মাছগুলো আগে সুন্দর করে বেজে নিচ্ছি, কারণ দেখুন আমি গরম গরম তেলের মধ্যে হাত দিয়ে সুন্দর করে মাছ উল্টে পাল্টে দিব। এটা হচ্ছে আমার একটা ট্যালেন্ট বলতে পারেন, নিজের প্রশংসা নিজেই করি, সবসময় বলি এই যে একটা ট্যালেন্ট, এটা কিন্তু আমার জন্মগত বলতে পারেন। কারণ আমার আব্বুকে দেখতাম কি সবসময় মানে গরম তেল বা গরম পানি বা কিছু একটা সহজেই হচ্ছে আব্বু গরম জিনিস এভাবে দৌড়ে ফেলতে পারতো। তখন ছোটোবেলায় চিন্তা করতাম আব্বু এই ধরনের গরম জিনিস দৌড়ে কীভাবে, হাত কি পুড়ে যায় না। এই যে বড় হতে হতে আমিও ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছি, গরম গরম জিনিসের মধ্যে সহজে হাত লাগিয়ে ফেলতে পারি, এবং হাতে কিন্তু যথেষ্ট পুড়াছে, একটা দাগও আছে আমার। তো আপনারা আমাকে বলতে পারেন এটা একটা কি দেখানোর কথা হলো? সবাই তো রান্না করতে পারে, সবাই তো গরম জিনিস ধরতে পারে, এটা আবার এমন গুণ যে আমাদের সবাইকে দেখাতে হবে? আসলে না, এমনিতে জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে জাস্ট রান্না করছি, তাই ওটাই দেখাচ্ছে। এই যে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, মানে এটা একটু জাস্ট আগের ভিডিও। তারপর দেখুন আমার ওই গাছটা, আচ্ছা এইভাবে যে মানুষের রান্নার পাশে একটা ফুলের বা কিছু একটা সাজিয়ে রাখতে বলে, এই জিনিসটা তো আমাকে আবার সরাতে হবে, আবার ধোয়া মোছা করতে হবে, ঠিক না? তো আমার হচ্ছে এই যে দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, প্রায় না মানে পুরোটাই। এর উপর আমি কি এই যে শোলক পাতা যেটা বলে একটু দিয়ে দিয়েছি, মানে স্মেলের জন্য সুন্দর করে। এটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল মাছটা। তো আমার ভিডিও এতটুকু, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।